ওয়েলকাম ব্যাক টু মিঠুর রান্নাঘর। আজকে আমি আমার খুব ফেভারিট একটা সুইট ডিশ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা গাজরের হালুয়া বানাচ্ছি আমরা। বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বানায়। আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি গাজরের হালুয়াটা বানাবো আমুল কাও ঘি দিয়ে। আর এখানে আমি গাজরটাকে প্রথমে পিল করে নেব, ভালো করে ওটার চাম ছুলিয়ে ভালো করে তারপরে ধুবো, ধুয়ে ওটাকে আমি গ্রেট করব। এখানে আপনারা যদি আধা কেজি গাজরের হালুয়া বানাতে যাচ্ছেন, তাহলে আপনারা ওখানে ১ কাপ দুধ, ১ থেকে সোয়া কাপ দুধ লাগবে, ১ কাপ চিনি লাগবে। আমি এখানে ৩৫০ গ্রাম গাজর নিয়েছি, তাই আমি ১ কাপ চিনি পুরো দিয়ে নিই। আচ্ছা, চিনি আপনারা এভয়েড করতে চাইলে আপনারা গুড় পাউডার ইউজ করতে পারেন, গুড় ইউজ করতে পারেন, বা আপনারা সুগার ফ্রি বা যেকোনো ন্যাচারাল সুইটেনার ব্যবহার করতে পারেন। কারণ আজকাল আমাদের খালি খেলেই হবে না, ভালো করে আমাদের হেলথের সাইডটাও ভালো করে আমাদের ভেবে নিতে হয়। তাই আমি সুগার ফ্রি দিয়েও গাজরের হালুয়া বানাই। টেস্টে কোনো ডিফারেন্স হয় না। আপনারা বানিয়ে দেখবেন। আর চিনি আজকেরটা আমি চিনি দিয়ে বানাচ্ছি, কারণ আমার ঘরে ব্রাউন সুগার ছিল, তো আমি ব্রাউন সুগারটাই ইউজ করছি। ব্রাউন সুগারটা আর হোয়াইট সুগারের টেস্টের কোনো ডিফারেন্স নেই। আর এবার আমি করছি কি, ড্রাই ফ্রুটসগুলোকে ছোট, ছোট পিস করে কেটে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলোকে আপনারা চাইলে গ্রেটও করতে পারেন, আপনারা ছোট, ছোট পিস করে কাটতেও পারেন। আমি দুটোই ব্যবহার করব। পিস করে গ্রেটেড যেগুলো ড্রাই ফ্রুটস থাকে ওগুলো পরে গার্নিশিং এর সময়, সাজানোর সময় আপনারা দেবেন। আর যেগুলো গোটা, গোটা একটু ছোট, ছোট পিসেসে কাট করছেন, ওগুলো আপনারা যখন গাজরটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আপনারা ওগুলো দিবেন। তাহলে একদম মুখের মধ্যে দানা, দানা লাগবে গাজরের হালুয়ার সময়। এবার ড্রাই ফ্রুটস সব কাটা হয়ে গেলে আমি ঘি দিব একটা কড়াইয়ের মধ্যে। ঘি ২ চামচ ঘি দিয়েছি আমি। আপনারা এর মধ্যেও একটু কম বেশি করতে পারেন। আর তারপর দিব একটা তেজপাতা চিড়ে। তেজপাতা যখন ভাজা, ভাজা হয়ে যাবে, আমি এবার গাজরটা দিয়ে দেবো আর গাজরটাকে খুব ভালো করে ভাজতে থাকবো। এখানে মেইন পার্ট গাজরের হালুয়ার ভাজাটাই। যখন গাজরটা ভালো করে ভাজা, ভাজা হয়ে যাবে, তারপর আমি ওটার মধ্যে দিব আমার চিনি। চিনি যেটা রাখা আছে চিনি সেটা দিব। আর চিনির জল যখন বেরোতে থাকবে না, মেল্ট হতে থাকবে, ওটার মধ্যে গাজরটা ভালো করে কুক হতে থাকবে। ওটা ইম্পর্টেন্ট পার্ট। গাজরটা এখানে আমি যে ঝটফট করে নামিয়ে নিলে না, ওই গাজরের হালুয়ার টেস্টটা আসবে না। যত ভালো করে ভাজবেন, চিনির জল মিক্স হবে বা সুগার ফ্রির জলটা মানে মিক্স হবে সুগারটা, তখন ততটাই স্বাদ হতে থাকবে গাজরের। তারপরে আমরা দিব একে, একে ড্রাই ফ্রুটস আর দুধ। ড্রাই ফ্রুটস দিয়ে আবার নাড়তে থাকুন আপনারা। ভালো করে মিক্স করতে থাকুন। এবার আমি দিব ফুল ক্রিম দুধ 1 কাপ। 1 কাপ না, আমি এখানে 1 1/2 কাপ 1 1/4 কাপ দিয়েছি। কারণ আমি না এখানে ৩০০ গ্রামের মতো গাজর নিয়েছিলাম। আপনারা যদি বেশি গাজরের হালুয়া বানাতে চাইছেন, আপনারা দুধের পরিমাণটা আরেকটু বেশি দিবেন। দুধটা যখন ভালো করে জাল হয়ে যাবে না, একটা ক্রিম, ক্রিম ভাব আসবে, তখন গিয়ে গাজরের হালুয়ার স্বাদটা ভালো করে বেরোবে। আর শীতের দিনে না আমি খালি ভাবতে থাকি আজকে কি সুইট ডিশ বানাবো। কারণ খাওয়ার পরে একটা সুইট ডিশ না হলে শীতটা ঠিক জমে না। তো তো আমার বিভিন্ন রকমের রেসিপিস আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে। ওটার মধ্যে কেকও আছে, বিভিন্ন রকমের পিঠা চিড়াও বানানো হয়, বানিয়ে রেখেছি। এখানে আমি গার্নিশিং করছি আ ড্রাই ফ্রুটস দিয়ে। আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও অনেক সময় অনেকে দিয়ে থাকে, দিতে পারে। তবে বেসিক্যালি এখানেই আপনাদের গাজরের হালুয়াটা পুরোপুরি তৈরি হয়ে গেছেন। আপনারা টেস্ট করুন, বানান আর আমাকে জানান আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা। থ্যাংক ইউ।